আল্লাহ তাআলা বলে কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। সব মুমিনরা সফল নয়, পরীক্ষা তো অনেকেই দেয় কিন্তু পাস কিন্তু সকলেই করে না। আল্লাহ বলেন মুমিনরা সফল কিন্তু সমস্ত মুমিনরা সফল না। যাদের ভিতরে উল্লেখিত গুণগুলো থাকবে এরাই হবে প্রকৃতপক্ষে সফল। মুমিন মুসলমান ভাইরা আমার, দুনিয়ার ভিতরে সফলতা দ্বারা আপনি আমি কি বুঝি? একজন মানুষ এসএসসি পরীক্ষা দিয়ে পাস করেছে, তাকে আমরা সফল মনে করি। একজন এইচএসসি পরীক্ষা দিয়ে পাস করেছে, তাকে আমরা সফল মনে করি। একজন চাকরি করে সফল হয়েছে, তাকে আমরা সফল মনে করি। কিন্তু এই সমস্ত দুনিয়ার সফলতাগুলো, এইগুলাও একটা সফলতা। কিন্তু আল্লাহ তাআলা কদ আফলাহাল মুমিনুনের মাধ্যমে যে সফলতার সুসংবাদ আপনাকে আমাকে দিলেন বাজার, দুনিয়ার সাধারণ এই সমস্ত সফলতাগুলো আর আল্লাহ তাআলা যে সফলতার সুসংবাদ দিলেন, দুনিয়ার এই সামান্য সফলতা আর আল্লাহর সফলতা কিন্তু এক নয়। দুনিয়ার সফলতাগুলো কতক্ষণ? আপনার আমার চোখ দুইটা যতক্ষণ পর্যন্ত খোলা ততক্ষণ পর্যন্ত আপনি সফল। চোখ দুইটা বন্ধ হয়ে যাবে তো সফলতাও আর থাকবে না। চাকরি আছে তো সফল, চাকরি নাই তো সফলতাও নাই। ব্যবসা আছে তো সফল, ব্যবসা নাই তো সফলতাও নাই। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ এমন একটা সফলতার সুসংবাদ দিয়েছেন, আপনার চোখ দুইটা খোলা থাকলেও আপনি সফল, চোখ দুইটা বন্ধ হয়ে গেলেও আপনি সফল। চাকরি থাকলেও সফল, চাকরি না থাকলেও সফল। দুনিয়াতেও সফল, কবরেও সফল, পুলসিরাতেও সফল, মিজানেও সফল। সব সফলতাগুলো পাড়ি দিয়া সোজা আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মালিক হওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের সফল হওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह तो मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। আল্লাহর সফলতা পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলে কদ আফলাহাল মুমিনুন, নিঃসন্দেহে মুমিনরা সফল। কারা সফল? আল্লাহ তাআলা 7টা গুণ বর্ণনা করলেন। এক নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এক নম্বরে ওই সমস্ত মুমিনরা সফল যারা নিজেদের নামাজের ক্ষেত্রে বিনয়ী এবং নম্র, যারা নিজেদের নামাজের ক্ষেত্রে বিনয়ী এবং নম্র, অর্থাৎ বিনয়ের সাথে যারা নামাজ পড়ে। মুমিন মুসলমান ভাইরা আমার, এখন আপনি আমিও নামাজ পড়ি কিন্তু আপনার আমার নামাজের ভিতরে বিনয় নাই। নামাজ পড়তে হবে খুশু খুজুর সাথে, একাগ্রতার সাথে, বিনয়ের সাথে। মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া তার কিতাবের ভিতরে লেখেন খুশু খুজু দুইটা শব্দ। খুশু এক নম্বর, বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়ায় সর্বপ্রথম বান্দার অন্তর, বান্দার আত্মাকে সরাসরি সোজাভাবে আল্লাহর সামনে দাঁড় করায়া দেওয়া। দুই নাম্বার খুজু, বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়ায় বান্দার হাত, বান্দার পা, বান্দার চোখ, বান্দার বডি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ পরিপূর্ণ বডি ল্যাঙ্গুয়েজকে সোজাভাবে আল্লাহর সামনে দাঁড় করায় দেওয়া। নামাজের ভিতরে দাঁড়াইয়া ডানে বামে তাকাতাকি করা এগুলো বিনয় নয়। নামাজের ভিতরে বাঁকা হইয়া দাঁড়ানো এইটা বিনয় নয়। নামাজের ভিতরে দাঁড়াইয়া অন্যদিকে তাকায়া থাকা এইগুলাও বিনয় নয়। ওরে মুমিন মুসলমান, খেয়াল করে দেখবেন দুনিয়ার ভিতরে আপনি যখন একজন
মন্ত্রী, একজন চেয়ারম্যান, একজন মেম্বারের সামনে আপনি যখন দাঁড়ান, অত্যন্ত ভদ্রতা, বিনয়ের সাথে, আদবের সাথে আপনি দুনিয়ার এমপি মন্ত্রীর সামনে দাঁড়ান। কথা বলেন ঠিক কিনা? এর কারণ কি? বলে ওই এমপি, ওই মন্ত্রীর একটা সাধারণ পদমর্যাদা আছে, তার একটা সম্মানিত আসন পদ থাকার কারণে আপনি এমপি মন্ত্রীর সামনে বিনয়ের সাথে, আদবের সাথে, ভদ্রতার সাথে দাঁড়ান। ওরে বগুড়ার মুসলমান, একটা বার জবাব দাও, ওই দুনিয়ার ওই এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, ওরাও তো মানুষ, আপনি আমিও মানুষ, কিন্তু ওই এমপি মন্ত্রী সাধারণ একটা পদমর্যাদা থাকার কারণে যদি তাদের সামনে এতটা বিনয়, এতটা আদবের সাথে দাঁড়ানো লাগে, যে আল্লাহ আপনাকে আমাকে বানাইলেন, যে আল্লাহর হাতে আপনার আমার জান, যে আল্লাহ আপনাকে আমাকে বানাইলেন, ওই আল্লাহর সামনে যখন দাঁড়াবা, একটু বলো না আল্লাহর সামনে কতটা বিনয়ের সাথে দাঁড়ানো দরকার। কোরআনুল কারীম খুলেন সূরা বাকারা 238 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে বলতেছেন, ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহর সামনে যখন দাঁড়াবা, বিনয়ের সাথে, একাগ্রতার সাথে, সুন্দরভাবে আল্লাহর সামনে দাঁড়াও। নবীজি হাদিসের ভিতরে বলেন, বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়ায়, বান্দার চেহারার সামনে দুনিয়ার কেউ থাকে না, আমার আল্লাহ থাকে। সুবহানাল্লাহ বলেন না? মুমিন মুসলমান ভাইরা আমার, এই জন্য নামাজটাকে সুন্দর করতে হবে, সুন্দরভাবে নামাজটাকে কেন সুন্দর করবেন? কারণ নামাজ এমন একটা আমল, এমন একটা ইবাদত, কারো যদি সর্বপ্রথম এই নামাজটা সুন্দর হয়ে যায়, এই নামাজের উসিলায় তার অন্যান্য আমলগুলো সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এইটা আমার কথা নয়, কুরআনুল কারীম খোলেন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে নামাজ ব্যক্তিকে বেহায়াপনা, অশ্লীলতা, খারাপ কাজ থেকে নামাজ বিরত রাখে। অর্থাৎ যে ব্যক্তি নামাজ ভালো মতে পড়ে, অন্যান্য গুনাহ থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচায় দেয়। ডক্টর আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি তার লিখিত কিতাব সুয়ারুম মিন হায়াতিস সাহাবার ভিতরে চমৎকার একটা ঘটনা নিয়ে আসছেন। আপনার আমার নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে মক্কার কাফের বেঈমানগুলো তাকে গ্রেফতার করে হযরতে খুবাইবকে হত্যা করার জন্য তানঈম নামক প্রান্তরের দিকে নিয়ে যায়। ঘটনা আসছে, হযরতে খুবাইবকে যখন মক্কার কাফের বেঈমানগুলো তানঈম নামক প্রান্তরের দিকে নিয়ে যায়, কাফের বেঈমানগুলো ঢোল তবলা বাজাইতে বাজাইতে, তালি দিতে দিতে, আনন্দ উল্লাস করতে করতে খুবাইবকে তানঈমের দিকে নিয়ে যায়। ঘটনা অনেক লম্বা। হযরতে খুবাইবকে যখন তারা তানঈম নামক প্রান্তরে নিয়ে যাওয়ার পরে তাকে হত্যা করে দিবে, হযরতে খুবাইবের কোনো অপরাধ নেই, একটাই মাত্র অপরাধ, খুবাইব এক আল্লাহর উপরে ঈমান এনেছে, ঈমানের দৌলতটাকে গ্রহণ করে নিয়েছে, ইসলামের মালাটা গলায় লাগায় নিয়েছে, যার কারণে হযরতে খুবাইবকে তারা অন্যায়ভাবে তারা তানঈম নামক প্রান্তরের ভিতরে নিয়ে হত্যা করবে। আপনার আমার নবীর সাহাবী হযরতে খুবাইবকে যখন হত্যা করা হবে, এমন সময় হযরতে খুবাইব কাফের বেঈমানদেরকে ডাক দিয়ে বলতেছে, ও মক্কার কাফেরেরা, আমাকে তোমরা এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় করে দিবা আমি জানি, কিন্তু মৃত্যুর আগে আমার একটা শেষ ইচ্ছা তোমরা মেহেরবানি করে পূরণ করে দাও। আমি তোমাদের কাছে দুনিয়ার সাধারণ কিছু চাই না, তোমরা মেহেরবানি করে আমাকে শুধুমাত্র 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। আগায়া আইনে লড়াই মে আগার ওয়াক্তে নামাজ, আগায়া আইনে লড়াই মে আগার ওয়াক্তে নামাজ, क़िबला रूहों के ज़मीं बूस हुई कौम हिजाज़,
क़िबला रूहों के ज़मीं बूस हुई कौम हिजाज़, एक ही सफ में खड़े हो गए महमूद आयास। न कोई बंदा रहा और न कोई बंदा नवाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। न मस्जिद में न बैतुल्लाह की दीवारों के साये में, न मस्जिद में न बैतुल्लाह की दीवारों के साये में नमाज़े इश्क अदा होता है तलवारों के साये में, नमाज़े इश्क अदा होता है तलवारों के साये में। সুন্দর এসিওয়ালা মসজিদের ভিতরে দাঁড়ায়া নামাজ তো আমরাও পড়ি, দামি দামি মসজিদের ভিতরে সুন্দর দামি দামি জায়গায় দাঁড়ায়া নামাজ তো অনেকেই পড়ে, কাবা বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া নামাজ তো অনেকেই পড়ে, মসজিদে নববীর ভিতরে দাঁড়ায়া নামাজ তো অনেকেই পড়ে, মসজিদে আকসায় তো নামাজ অনেকেই পড়ে, কিন্তু তরবারির সামনে দাঁড়ায়া যারা নামাজ পড়ে এদের নামাজ আর ওই নামাজ কখনো এক হতে পারে না। কথা বলেন ঠিক কি না? अल्फाज़ मानी में तफावत नहीं लेकिन, अल्फाज़ मानी में तफावत नहीं लेकिन मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और, मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और। हजरत खुबैब काफिरদের অনুমতি পাইয়া দুইটা রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। হযরত খুবৈব দুইটা রাকাত নামাজের অনুমতি পাইয়া এত চমৎকার করে দুইটা রাকাত নামাজ আদায় করলেন, এত চমৎকার করে রুকু সিজদাগুলো আদায় করলেন। ওই কাফের বেঈমানগুলো যারা আশেপাশে তাকে হত্যা করার জন্য ঘিরে রেখেছে, ওই কাফের বেঈমানগুলো আশ্চর্য হয়ে গেল, হায় রে হায়, মৃত্যুর আগ মুহূর্তে তরবারির সামনে দাঁড়াইয়া এত সুন্দর করে নামাজ কেমনে পড়া যায়। হযরত খুবৈব নামাজ শেষ করলেন। নামাজ শেষ হওয়ার পর কাফের বেঈমানগুলো তারা আশ্চর্য হয়ে গেছে, হায় হায়, যাকে এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, হত্যা করা হবে, ওই ব্যক্তি তরবারির সামনে দাঁড়ায় এত সুন্দর করে নামাজ কেমনে আদায় করে। লম্বা ঘটনা, হযরত খুবৈবকে নির্মমভাবে ওই তানঈম নামক প্রান্তরের ভিতরে শহীদ করে দেওয়া হলো। কাফেররা যার যার মতো রাত্রে বাড়িতে ঘুমায়া গেল, কিন্তু ওই কাফেরদের ভিতরে একজন কাফের ছিল যার নাম ছিল হযরত সাঈদ ইবনে আমির। তিনি তখনও মুসলমান হন নাই, তিনি তখনও কাফের। রাত্রবেলা যখন ঘরের ভিতরে ঘুমাইতে গেল, ঘরের ভিতরে গিয়ে বিছানার সাথে যখন মাথাটা লাগায়, সাঈদ ইবনে আমিরের চোখে কোনো রকমের কোনো ঘুম আসে না। বারবার শুধু হযরতে খুবৈবের নামাজের দৃশ্যটা তার অন্তরের ভিতরে ভেসে ওঠে। ডান কাত হয়, হযরতে খুবৈবের নামাজের দৃশ্য ভাসে, বাম কাত হয়, হযরতে খুবৈবের নামাজের দৃশ্য তার চোখের ভিতরে ভেসে ওঠে। এইভাবে ছটফট করতেছে, ঘুমাইতে পারে না। বারবার শুধু একটাই কল্পনা, একজন মুসলমান, একজন সাচ্চা মুসলমান এত সুন্দর করে কেমনে মৃত্যুর আগে এত সুন্দর করে কেমনে নামাজ পড়ে, তার আর বুঝতে বাকি নাই। আমরা যে ধর্মের উপরে আছি এটা আসল কোনো ধর্ম নয়। ধর্ম যদি একটা থেকেই থাকে, হযরত খুবৈব যে ধর্মের অনুসারী, ওই ধর্ম একমাত্র সত্য ধর্ম, যে ধর্মের নাম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। حضرت سعيد بن عامر সকাল বেলা দৌড় দিয়ে চলে গেছে আরবের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে, গিয়া ডাক দিয়া কয়, নবী আমার, ওই যে আপনার সাহাবী হযরতে খুবৈবকে আমরা গত
বাকাল তানঈম নামক প্রান্তরের ভিতরে নির্মমভাবে শহীদ করে দিয়েছি। ও পয়গম্বর, মৃত্যুর আগে হযরতে খুবাইব এমন একটা দৃষ্টান্ত কায়েম করেছে, আমার বুঝতে বাকি না আপনি নবী সত্য, আল্লাহ সত্য, ইসলাম সত্য ধর্ম। আমি আর দেরি করতে চাই না, এক্ষুনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানা দেন। নবী বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।